বিড়াল বারবার যদি আপনার বাড়িতে আসে কি সংকেত দেয় জানেন আপনি? অনেক সময় দেখা যায় আমরা খাবার খাইতেছি, বিড়াল চলে আসে, আমরা বিড়ালকে খাবার না দিয়ে তাকে আমরা তাড়িয়ে দিই। না, এই ভুলটা কখনো করবেন না। বিড়ালকে আঘাত করবেন না, বিড়ালকে মারধর করবেন না, সেও কিন্তু একটা প্রাণী। আর ইসলামে বিড়ালকে হালাল প্রাণী বলে গণ্য করা হয়েছে, এটা মানুষের পাশেই থাকে। আপনি তো জানেন না, নবীর একজন প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নামটাই বলা হয়েছে বিড়ালের বাবা, রাসূলের কাছে যখন আসতেন তখন বিড়াল নিয়ে আসতেন। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের প্রতি আবু হুরায়রার মায়া মোহাব্বত ভালোবাসা দেখে নবীজি তার নাম দিয়েছিলেন আবু হুরায়রা, এর মানে হচ্ছে বিড়ালের বাবা। তাহলে আবার বলেন, আমার নবীজি বিড়ালকে কি পরিমাণ মোহাব্বত করতেন, আর কি পরিমাণ মোহাব্বত করে আবু হুরায়রাকে বিড়ালের বাবা বলে নাম করেছেন। এই জন্যে বাবা, বিড়াল যদি আসে এটা হচ্ছে ভালো লক্ষণ, শুভ লক্ষণ। তাকে আপনি খাবার দিবেন, তাকে আপনি তাড়িয়ে দিবেন না। শুধু খালি বিড়াল নয়, এই যে একটা নিকৃষ্ট প্রাণী একটা কুকুর, এই কুকুরকে পর্যন্ত আপনি মনে করেন যাতে করে আপনার ঘরের ভিতরে না ঢুকতে পারে, আপনি তাকে দূর থেকে আপনি তাকে খাবার দিবেন, কারণ সেও আল্লাহ পাকের একটা সৃষ্টি, আল্লাহ পাকের সৃষ্টি না। এই যে গত কয়েকদিন আগে, 2-3 দিন আগে একজন নারী একটা কুকুরটাকে এই গ্রামের মানুষ খুবই পছন্দ করতেন, ভালোবাসতেন, মোহাব্বত করতেন। এই কুকুরটাকে সবাই ভালোবাসতেন। এই কুকুরটা 7টা নাকি 8টা বাচ্চা দিয়েছেন। দেওয়ার পরে একজন নারী কি করেছেন, এই বাচ্চাগুলাকে একটা বস্তার ভিতরে ভরে পানির মাঝে রেখে দিয়েছেন। পানির তলে ডুবন্ত অবস্থায় এই 7টা কুকুরের ছানাকে হত্যা করেছেন। তাহলে একটা কুকুরের সাথে কিরকম একটা নির্যাতন করেছেন একজন নারী, দেখেন এলাকার মানুষ। তারপরে মামলা করেছেন। এটা তো তারা মোহাব্বতে, একটা প্রাণীর প্রতি তাদের একটা ভালোবাসা ছিল, মোহাব্বত ছিল, এই প্রাণীটার প্রতি তাদের মোহাব্বত ছিল। তার এলাকাতে তারা মামলা করেছেন। মামলা করার পর দেখলাম যে তার স্বামী একটা সরকারি কর্মকর্তা ছিল, তার চাকরিও বরবাদ হয়ে গেল। এমনকি যে নারীটা কুকুরটাকে হত্যা করেছেন তাকেও গ্রেফতার করা হয়েছে। তাহলে আপনি তো মানুষ, একটা হাইওয়ান, একটা নিকৃষ্ট প্রাণী, এটার প্রতিও আপনার মোহাব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, কারণ এটাকেও আমার আল্লাহ সৃষ্টি করেছেন। সে তো আপনার কোনো ক্ষতি করে নাই, তাহলে আপনি কেন এটার উপর নির্যাতন করবেন? এই যে একটা পিপিলিকা, সেও আপনার উপর জুলুম করেন। আপনি যখন হাঁটবেন, এই পিপিলিকার উপর আপনার হাঁটা পড়ে কিনা সেই দিকেও আপনার নজর রাখতে হবে, কারণ সেটাও আল্লাহ পাকের সৃষ্টি। আল্লাহ পাকের সৃষ্টিকে মহাব্বত করতে হবে, আল্লাহ পাকের সৃষ্টিকে ভালোবাসতে হবে, কারণ আমার রব্বে কাবার মালিক আমাকে যেমন সৃষ্টি করেছেন, একটা নিকৃষ্ট কুকুরকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে আপনি মানুষ হয়ে এই কুকুরের প্রতি কেন এরকম খারাপ আচরণটা কেন আপনি করবেন? এই যে আপনি দেখেন, এই 7টা বাচ্চাকে মারার পরে যে কুকুরের যে মা ছিল, এই মাটা পাগলের মতো ঘুরতেছে। বাচ্চাদের জন্য কি পরিমাণ হয়রানি পেরেশানি তার ভিতরে আছে। মা যে তার বাচ্চার জন্য প্রেম ভালোবাসা, এই কুকুরটাকে দেখলে বোঝা যায়। এই কাজটা যারাই করেছেন বা যে মহিলাটা করেছেন, এটা খুবই একটা লজ্জাজনক বিষয়, একটা কষ্টকর বিষয়। আমরা যারাই দেখেছি ভিডিওটা দেখার পরে আর চোখের পানি আটকে রাখতে পারলাম না। মা তার বাচ্চাদের জন্য কি পরিমাণ পাগল পারা হয়ে গেছে। আর কিছু কুকুর তারা সম্মিলিতভাবে, আমি যেমন বুঝতে দিতে, তারা একটা আন্দোলন করতেছে। এই জন্য এই কাজটা করবেন না। একটা প্রাণীর সাথেও সুন্দর ব্যবহার করতে হবে।